তোমরা থাম্বনেলটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি বিষয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। হ্যাঁ, আমি আজ তোমাদের সঙ্গে লাইফ সায়েন্সের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে জীবনের প্রবাহমানতা, সেই চ্যাপ্টারের যে দুটি টপিক অর্থাৎ প্রথম যে টপিকটি ছিল তোমাদের কোষ চক্র ও কোষ বিভাজন, ওই টপিকটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে তো কমপ্লিট হয়ে গিয়েছে এক্সাম। এখন তোমাদের যে বাকি যে টপিক দুটি আছে অর্থাৎ জনন এবং বৃদ্ধি ও বিকাশ, এই টপিক দুটির ওপর কিন্তু আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে এইমাত্র আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম শেষ হতে না হতেই সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস, এটা আবার কী রকমের, সিলেবাসই কমপ্লিট হলো না বা এরকম কিছু, এত তাড়াতাড়ি কীভাবে সাজেশনস করা যায় ভিউ পাওয়ার আসার জন্য। যারা আমার ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনসগুলি দেখেছো তারা তো নিশ্চয়ই জানো যে কি পরিমাণে কমন তোমরা পেয়েছো না পাওনি। যারা নতুন, যারা ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনটি দেখোনি, তাদেরকে বলবো তোমরা নিজেরা একবার ভিডিওটি দেখো এবং তোমাদের স্কুলের তো প্রশ্নপত্র তো তোমরা তো এক্সাম তো দিয়ে এসছো, সেখান থেকে একবার মিলিয়ে দেখে নাও যে কী পরিমাণে সাজেশনস তোমাদের কমন এসছে। আমি এইটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি যে কোনো স্কুলেরই হোক না কেন 100% কমন কিন্তু ওই আমার সাজেশন ভিডিও থেকে তোমরা কিন্তু পাবেই। তোমরা নিজেরা আগে যাও, নিজে যাচাই করো, দেখো ভিডিওগুলি। শুধু ভিউ পাওয়ার জন্যই কিন্তু আমি সাজেশনস দিই না, তোমাদের আগেই বলেছি। কমপক্ষে 3 থেকে 4টে রেফারেন্স বই এবং বিগত বছরের আমাদের এখানে 4 থেকে 5টি যে স্কুল রয়েছে সেই স্কুলের প্রশ্নপত্রের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের আমি সাজেশনস কিন্তু রেডি করে থাকি। তাই শুধুমাত্র যে এগুলিকে সাজেশনস বলাটা কিন্তু ভুল হবে, এগুলি সম্পূর্ণরূপে কিন্তু সায়েন্টিফিক সাজেশনস। সেই জন্য তোমরা কিন্তু 100%, তার থেকেও বেশি যদি হয় সেগুলো কিন্তু তোমরা কমন পাবে। দেখবে কোনো কোয়েশ্চেন এবং তার অথবা কোয়েশ্চেন পর্যন্ত তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাই সম্পূর্ণরূপে তোমরা কিন্তু একটি সায়েন্টিফিক সাজেশনস পেতে চলেছো। এখন থেকে কিন্তু তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশন কিন্তু যাতে আরও ভালো হয় সেজন্য কিন্তু তোমরা প্রথম থেকেই এই যে প্রশ্নগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলি কিন্তু তোমরা এখন থেকে রেডি করে রাখবে। যে প্রশ্নগুলি কিন্তু একেবারেই না করলে নয়, এগুলি কিন্তু করতেই হবে তোমাকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তোমরা এখন থেকেই নিজেদের প্রিপারেশন শুরু করে দাও। শুধু সেকেন্ড ইউনিট নয়, তোমরা মাথায় রাখবে যে টার্গেট কিন্তু মাধ্যমিক। তো এই কথাগুলো মাথায় রেখে কিন্তু তোমাদের প্রিপারেশন শুরু করো। তোমাদের সায়েন্স সাবজেক্টের উপর 100% রেজাল্ট যাতে ভালো হয় সেই দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে আমার। আমি তোমাদের সঙ্গে যে ভিডিওগুলি শেয়ার করব তোমরা সেগুলি ফলো করো এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের সম্পূর্ণরূপে গাইড করার দায়িত্ব কিন্তু আমার। কিভাবে ভালো রেজাল্ট করা যায়, সম্পূর্ণরূপে কোন কোশ্চেনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি, তোমরা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাবে। তাহলে চলো আমরা এবার প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করবো তোমাদের ভালোই লাগবে। তো তোমাদের যদি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য, যাতে পরবর্তীকালে তোমাদের আরও উপকারে আসতে পারে এই ভিডিওগুলো। তবে তোমরা সবসময় কিন্তু মনে রাখবে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য কিন্তু সাজেশনস নয়, সম্পূর্ণরূপে কিন্তু মোটামুটি তোমাদের এখন পর্যন্ত যে রেফারেন্স বইগুলো বেরিয়েছে মোটামুটি 3 থেকে 4টে রেফারেন্স বই এটুকু বলতে পারি এবং টেক্সট বই মিলিয়ে, এবং বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রের ওপর গতবারের যে সকল প্রশ্নগুলো পড়েছিল তার উপর ভিত্তি করেই কিন্তু এই সায়েন্টিফিক সাজেশনস। চলো তাহলে শুরু করি। তার আগে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস সম্পর্কে একটু আলোচনা আমি করে দিই। তোমরা মনে রাখবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে সিলেবাস তোমরা একটু দেখতে পারো এখান থেকে। দেখো আমাদের এখানে জীবনের প্রবাহমানতা থেকে জনন এবং বৃদ্ধি ও বিকাশ এই দুটো টপিকের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এছাড়া তোমাদের 3 নম্বর অধ্যায় বংশগতি এবং 4 নম্বর অধ্যায় অভিব্যক্তি অভিযোজন, এই 3টে চ্যাপ্টার মেনলি তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবার যেহেতু এটি তো স্কুলের পরীক্ষা তো
সম্পূর্ণরূপে পর্ষদের গাইডলাইন অনেক স্কুলে মেনটেন করে, আবার অনেক স্কুলে কিন্তু মেনটেন করেও না। তো অবশ্যই তোমাদের স্কুলের স্যার ম্যামের সঙ্গে কিন্তু সিলেবাসগুলো একটু মিলিয়ে দেখে নেবে। স্কুলে যে প্রশ্নগুলি বলবে অবশ্যই সেগুলিকে সবার আগে কিন্তু তোমরা প্রিপারেশন করবে, তারপর কিন্তু আমার এই প্রশ্নগুলো, কারণ যেহেতু এগুলো স্কুল থেকে স্কুলের স্যার ম্যামরা নিজেরা কিন্তু প্রশ্নপত্রগুলি তৈরি করে থাকেন, তো ওনারা যেগুলিকে স্পেশালভাবে বলবেন যে পরীক্ষায় আসবে সেগুলিকে অতি অবশ্যই কিন্তু ভালোভাবে করবে। তাহলে আমরা শুরু করি। দেখো, আজকে আমরা প্রথমেই তোমাদের জীবনের প্রবহমানতা থেকে যে দুটি টপিক, জনন এবং বৃদ্ধি ও বিকাশ, এই দুটি টপিকের ওপর কিন্তু সাজেশন রেডি করেছি। পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ সাজেশন রেডি করব, যাতে তোমাদের প্রশ্নগুলিকে খুঁজে পেতে এবং সেখান থেকে রেডি করতে তোমাদের কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। তাহলে চলো আমাদের শুরু করি। দেখো, প্রথমেই জনন চ্যাপ্টার থেকে তোমাদের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, দেখো আমি তোমাদের 1, 2 এবং 5, দেখো 5 নাম্বারের প্রশ্ন তো একদম 5 মার্কসের কোয়েশ্চেন তো হয় না, তো 3+2 এরকমভাবে কেটে কেটে নাম্বারটি হয়। তো মেনলি 1, 2 এবং 3 নাম্বারের কোয়েশ্চেন কিন্তু আমি এখানে আলোচনা করেছি। দেখো, 1 নাম্বারের কোয়েশ্চেনগুলো বলতে গেলে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনে যদি আমি বলি, তো মেনলি আমি ফোকাস করেছি 2 এবং 3 নাম্বারের কোয়েশ্চেনের উপর ভিত্তি করে। তো 1 নাম্বারের কোয়েশ্চেনগুলো সম্পূর্ণরূপে তোমরা যদি আরও ভালো প্রিপারেশন করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমি তোমাদের জন্য সম্পূর্ণ এমসিকিউ স্পেশালি 1 নাম্বারের কোয়েশ্চেনের উপরে তোমাদের আমি সাজেশনস পুরো রেফারেন্স বই থেকে খুঁজে তোমাদের কিন্তু আমি তুলে ধরবো। যারা পেতে চাও তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। মেনলি আজকের ফোকাস আমাদের কিন্তু 2 এবং 5 নাম্বার, অর্থাৎ 3+2 হিসেবে, তো 2 এবং 3 নাম্বারের কোয়েশ্চেনের উপর। প্রথম কোয়েশ্চেন কি, দেখো স্টক ও শিয়ন কি, এটা অনেক সময় শর্ট কোয়েশ্চেন হিসেবে 1 নাম্বার 2 নাম্বারের কোয়েশ্চেনে দিয়ে থাকে, তো পড়ে রাখবে, এটি কিন্তু একটি ভালো কোয়েশ্চেন। নেক্সট, যৌন ও অযৌন জননের একক, এটিও 1 নাম্বার কোয়েশ্চেনে কিন্তু পড়ে থাকে, তোমরা মনে রাখবে যৌন জননের এবং অযৌন জননের এককগুলির নাম। 3 নম্বর কোয়েশ্চেন, দেখো স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা এবং পার্থক্য, মোস্টলি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি। তোমরা যদি স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলি পড়ে রাখো, তো ওখান থেকে কিন্তু পার্থক্য খুব সহজেই তোমরা কিন্তু নিজেরাই বানিয়ে ফেলতে পারবে। মাইক্রোপ্রোপাগেশন, খুব স্টার মার্কস কোয়েশ্চেন এটি। মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে এবং এক্ষেত্রে ফার্নের যে জনুক্রমটি আছে, তোমাদের যে শব্দচিত্র যেটা তীর চিহ্ন সাহায্যে আমাদের দেখাতে হয়, তো ওটিকে খুব ভালোভাবে পড়ে রাখবে। এবছরের জন্য কিন্তু মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি। বিভিন্ন প্রকার পরাগযোগের নাম, উদাহরণ, কার দ্বারা ঘটে এবং বাহক, অর্থাৎ আমাদের যে বায়ু দ্বারা পরাগযোগকে কি বলা হয়, পতঙ্গ দ্বারা পরাগযোগকে কি বলা হয়, এই প্রকারের যে পরাগযোগগুলো আছে প্রত্যেকটি পরাগযোগ, ঠিক আছে, তাদের বাহকের নাম এবং পরাগযোগের নাম এবং পরাগযোগগুলোর তোমরা স্পেশালি নামগুলোকে এবং উদাহরণগুলোকে, মোস্টলি ইম্পর্টেন্ট, তোমাদের হয়তো একটি উদাহরণ বললো যে বায়ু দ্বারা পরাগযোগ ঘটে, এরকম কয়েকটি অপশন দিয়ে দিল, যে বললো কোনটি বা কোন উদ্ভিদের ক্ষেত্রে বায়ু দ্বারা পরাগযোগ ঘটে, এরকম টাইপের কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা বললো হয়তো পতঙ্গদের পরাগযোগকে কি বলা হয় বা পাখি দ্বারা পরাগযোগকে কি বলে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসাবে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা খুবই বেশি। বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতির নাম এবং উদাহরণ, বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতির নাম। অযৌন জনন পদ্ধতি বলতে তোমাদের যে কোরকোদ্গমের সাহায্যে অযৌন জনন পদ্ধতি, রেণু উৎপাদন, পুনরুৎপাদন, এই যে পদ্ধতিগুলো আছে এবং তাদের উদাহরণ, কোন প্রাণীতে এই অযৌন জনন হয়, যে বলবে হাইড্রার অযৌন জনন পদ্ধতিটির নাম লেখো, বা বলবে বহু বিভাজন পদ্ধতিতে কোন প্রাণীর অযৌন জনন ঘটে থাকে, এই টাইপের কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু 2 নাম্বারের কোয়েশ্চেন বা 3 নাম্বারের কোয়েশ্চেনে কিন্তু সম্পূর্ণ কোনো একটা পদ্ধতি হয়তো তুলে দিল, দিয়ে বললো হয়তো প্লাজমোডিয়ামের অযৌন জনন পদ্ধতিটি বর্ণনা করো, বা বললো হয়তো একটি উদাহরণের সাহায্যে কোরকোদ্গম অযৌন জনন পদ্ধতি তোমরা কিন্তু বর্ণনা করো, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আসার সম্ভাবনা মোস্টলি ইম্পর্টেন্ট। দ্বিনিষেক পদ্ধতি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিভিন্ন প্রকার অঙ্গজ জননের নাম এবং উদাহরণ, যে সকল প্রাকৃতিক অঙ্গজ জনন আছে, স্পেশালভাবে প্রাকৃতিক অঙ্গজ জনন, যে পাতার সাহায্যে বা খর্বধাবকের সাহায্যে, এরকম টাইপের, ওদের উদাহরণগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। তো জনন থেকে আমি মাত্র এই 8টি কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি। আমি বারবার বলছি, এগুলো শুধুমাত্র আমার মন গড়া প্রশ্ন নয়, কিন্তু এগুলি কিন্তু সায়েন্টিফিক সাজেশনস। তো এই প্রশ্নগুলি না করে গেলেই কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট কিন্তু একদমই সম্ভব নয় বললেই চলে। এই প্রশ্নগুলিকে তোমাকে করতেই হবে,
তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট তথা মাধ্যমিকের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদিও মাধ্যমিক পরীক্ষায় আগে তোমাদের আরও অনেক সাজেশনস আমি রেডি করব, আরও টেস্ট পেপার বেরোবে আর তোমাদের টেস্ট পরীক্ষা হবে তারপরে। তো সেকেন্ড ইউনিট টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনগুলো অবশ্যই মনে রাখবে। এটি কিন্তু একটি সাইন্টিফিক সাজেশনস, নিজের মন গড়া প্রশ্ন কিন্তু নয়। বারবার করে বলছি, এই প্রশ্নগুলি কিন্তু অতি অবশ্যই ভালো রেজাল্ট পাওয়ার জন্য করে রাখতেই হবে। তোমরা যারা বিশ্বাস করছো না যে শুধুমাত্র জনন থেকে মাত্র স্যার 8টি কোশ্চেন, এতটা বড় আমাদের যে টপিকটি আছে তার থেকে মাত্র 8টি কোশ্চেন করে কি করে কমন পাওয়া যায়? দেখো আমাদের টোটালি কিন্তু তোমাদের 40 মার্কসের এক্সাম হয়, তোমরা নিশ্চয়ই জানো। 3টে চ্যাপ্টার যদি আমি ধরি, তো 3টে চ্যাপ্টারের আন্ডারে দেখো বহু কোশ্চেন আছে। সেই কোশ্চেনের ভিতরে কিন্তু এইগুলো একদম মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন। যতগুলি রেফারেন্স বই আমি ঘাটাঘাটি করেছি এবং গতবারের প্রশ্ন যেগুলো নিয়ে আমি আলোচনা যে দেখা হয়েছে আমার, তো তার মধ্যে থেকে এই কোশ্চেনগুলো বারবার রিপিটেড কোশ্চেন। কোনো না কোনো রকমভাবে তোমাদের 1 নম্বরের কোশ্চেনে হোক, 2 নম্বরের কোশ্চেনে হোক বা 5 নম্বরের কোশ্চেনের হোক, তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো এসেছে মোস্টলি ইম্পর্টেন্ট। তাই স্পেশালি এই 8টি কোয়েশ্চেন তোমরা কিন্তু অতি অবশ্যই করে রাখবে। এবং তোমাদের আর একটি টপিক বৃদ্ধি ও বিকাশ। দেখো বৃদ্ধি ও বিকাশ থেকে আমি মাত্র 2টো কোয়েশ্চেন তোমাদের রেখেছিস। দেখো প্রত্যেক প্রকার দশার প্রধান প্রধান বৈশিষ্ট্য। প্রত্যেক প্রকার দশা তোমাদের জানো যে মেইনলি যে 5 প্রকার দশা হয়, তোমরা যদি প্রত্যেকটি দশারই বৈশিষ্ট্য এবং বয়সের যে রেঞ্জটা, অর্থাৎ কত থেকে কত বয়স পর্যন্ত শৈশব দশা, কত থেকে কত বয়স পর্যন্ত পরিণত দশা, বয়ঃসন্ধি দশা, ঠিক আছে, এইগুলিকে কিন্তু খুব ভালোভাবে জোর দিয়ে পড়ে রাখবে। যারা একান্তই যে 5টি দশার বৈশিষ্ট্য যারা মনে রাখতে পারবে না, তাদের জন্য স্পেশালি আমি এই 2টো দশার বৈশিষ্ট্য কিন্তু বলবো, অতি অবশ্যই করে রাখতেই হবে এই দুটো। যে কোন তোমাদের ডাইরেক্ট কিন্তু এখান থেকে দেখো যে বয়ঃসন্ধি দশার বৈশিষ্ট্য লেখো, এরকম কোশ্চেন সচরাচর পড়ে না। আমি যতগুলো রেফারেন্স বই ঘাঁটলাম, এখানে দেখলাম প্রত্যেকটি মডেল স্কুলে কিন্তু তোমাদের এরকমভাবে কোশ্চেনগুলো, শর্ট কোশ্চেন স্পেশালি এরকমভাবে দেওয়া আছে যে বললো গৌণ যৌন লক্ষণ পরিলক্ষিত হয় কোন দশায়, অথবা বললো অস্থি ভঙ্গুরতা দেখা যায় বা দৃষ্টিশক্তি হ্রাস হয় কোন দশায়, মেনলি এরকম টাইপের কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে এটি কোন প্রকার দশায় কিন্তু ঘটে থাকে। তো মেনলি তাদের প্রত্যেক প্রকার দশার বৈশিষ্ট্য তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে এবং বয়সের রেঞ্জটা পড়ে রাখবে। স্পেশালভাবে বয়ঃসন্ধি এবং বার্ধক্য, এই দুটো দশা কিন্তু তোমরা অতি অবশ্যই পড়ে রাখবে। আর একটি কোশ্চেন আমি তোমাদের সাজেস্ট করব সেফ হ্যান্ড হিসেবে, যে বৃদ্ধি ও বিকাশের পার্থক্যটি তোমরা একটু ভালোভাবে পড়ে রাখবে। মোটামুটি 2-4টে স্কুলে কিন্তু মডেল পেপারে কিন্তু আমি এই টাইপের কোশ্চেন কিন্তু দেখেছি। তো তোমাদের মাত্র এই কটি কোশ্চেন জনন থেকে এবং বৃদ্ধি ও বিকাশ থেকে মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও। শুধু সেকেন্ড ইউনিট টেস্ট বলে নয়, মাধ্যমিকের জন্য কিন্তু এই কোশ্চেনগুলি অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তাই এখন থেকে কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তাহলে তোমাদের জীবনের প্রবাহমানতা থেকে এই 2টো টপিকের আন্ডারে আমরা সায়েন্টিফিক সাজেশনস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টার যেগুলো আছে সেই চ্যাপ্টারের উপর কিন্তু সাজেশনস রেডি করব। তোমরা তাহলে নিজেদের প্রিপারেশন কিন্তু অতি অবশ্যই খুব ভালোভাবে তোমরা তৈরি করবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গেই। প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।